যাত্রা শুরু হয়ে গেল। চার জল বসিয়ে দিলাম, পূজাটা দেওয়া হয়ে গেছে। কাককে দিলাম তো আসে নাই, কি জানি কি হয়েছে। আর এই যে আমাকে দেখলেই উল্টাতে থাকে। হ্যাঁ, আমার কালকে দেখি আবার একটা ডিম গেছে। ভগবান, কি হয়েছে? সুপ্রভাত, সুপ্রভাত। রানীর ব্লগস আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন অবস্থা, আজকে ছাদে আসলাম অনেকদিন পর। সকালবেলায় কি রোদের তাপ, বাবা রে বাবা, সকালবেলায় থাকা যাচ্ছে না। চলে আসলাম, সকালে টিফিন করব, একটু আলু টমেটো দিয়ে পাঁচফোড়ন আদা ইংরেজি দুটো করবো, আর পরোটা করবো। একটুখানি পরোটা বলতে কি ওই রুটির মতনই, ওইটাকেই যাই হোক নিয়ে দুইজনে বসছি খেতে। একটু যাই বারান্দা, ছেলেমেয়েরা ডাকাডাকি করছে কেন দেখি একটু গিয়ে। ওই তুই চান, ওইটুকুনি মধ্যে চান হয়, ওই খাবো আজকে। দেখো একটা অবস্থা দেখো, চান করে ওইটুকুর মধ্যে চান হয়ে যায়, ওইটুকুর মধ্যে চান কাবি হয়। ওরে বাবালে, ওরে বাবালে, কি জন্য চান করে, ওরে বাবালে। মানে আজকে চান করাতে হবে, আর ও দেখা দেখি ও করবে। পেটটারে ভিজে রাখে, পাটারে ভিজে রাখে। ওই দেখো চান করার খেলা দেখো ওইটুকুনি মতো। বুড়ি বাবা রে, বুড়ি বাবা রে। ওকে দেবে না, ওই দেখো পাটারে ভিজে রেখেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চান করাবো, গরম পড়ছে দিদি। দাঁড়া খেয়ে নি। ওই জন্য বলে প্রবাদ বাক্য আছে, বুদ্ধি থাকলে কেউ ঘর জমায়। আচ্ছা আচ্ছা করাবো, বাথরুম নিয়ে করাবো। ওরে বাবা রে, আহারে, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। কিভাবে বসে আছে টুকুনির মধ্যে, ওরে বাবা রে। আচ্ছা আচ্ছা করাবো করাবো, আজকে করাবো। ওরে বাবা রে, ওইটুকুর মধ্যে হয়। দাঁড়াও দাঁড়াও করাবো, মা খেয়ে নাও। দাঁড়াও, এখানে খেতে এসছে, খেতে এসে এটা দেখেই আবার এখন। ওরে বাবা রে, দাঁড়াও করাবো করাবো, চান করাবো রোদে।
চলো রান্না। সবকটা ঘুমাচ্ছে এখন, কোনো সারা শব্দ নাই, চিল্লামিল্লিও নাই, যেহেতু অনেকক্ষণ জলে চান করেছে, ঠান্ডা আর ঘরের মধ্যে রেখে দিয়েছি, এখন সব কটা ঘুমাচ্ছে। কোনো খাওয়া টাওয়া ডিমের মধ্যে কোনো বসা বসি সিন নেই, শুধু এই যে এইটা খালি দেখে মা কখন আসে, এই যে অরেঞ্জ সবুজটা। এত গানের ভক্ত মান্না দে, এইসব গান তো নিজে করে একদম পুক্ত, দিকে গান চালিয়ে বসছে। আর এখন ইউটিউব থেকে ভীষণ কোথা থেকে হলে কপিরাইট ক্লেম ছেড়ে দেয়, ওই জন্য যত বলছি সাউন্ড কম, আমাকে করে দিতে হচ্ছে। বিস্কুট আনলাম, ফট করে গিয়ে নিচে নেমে গিয়ে বিস্কুট টিস্কুট আরও কিছু টুকিটাকি নিয়ে চলে আসলাম। এটা সঙ্গে সঙ্গে না করলে না পড়েই থাকে। আজকে রান্না করবো, সকালবেলায় করলাম আলু তো, এখন করবো সোয়াবিনের তরকারি করবো আর পটল ভাজবো। মঙ্গলবার নিরামিষ খাবার, দুপুরে আজকে আমাদের এই রান্না। কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে দিলাম, সরষে তেলের এই রান্না হবে। তারপরে এবার আলুগুলো দেবো, আলুগুলো দিয়ে টমেটো, যেটা নিরামিষ করে, জিরা বাটা, আদা বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, টমেটো কুচি করে দিয়ে দেবো। সোয়াবিনটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করে তারপরে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে আবার রেখে দিয়েছি। ভাতটা একটুখানি অল্প জল গরম করে করে নিলাম, আবার একটু গরম জল দিয়ে দিলাম। আমি ভাত না যখনই করে একটু তো ভিজাই, চালটা ভিজিয়ে রাখি প্রায় আধ ঘন্টার মতন, 1 ঘন্টার মতন। তারপরে আবার যখন করি, যখন 1 ফোঁটা 1.5 ফোঁটার মতন হয়ে যায়, 1 ফোঁটা বেশ ভালো মতন হাই করে ফুটে দিই, তারপর গ্যাসটাকে বন্ধ করে ঢেকে রেখে দিই। আবার কিছুটা হয়ে যায়, আবার 15 মিনিট পরে আবার আরেকটা হাই করে দিই। এইভাবে গ্যাসটাকে একটু বাঁচাবার চেষ্টা করি আমি, কেন সবাই এটা করলে মানে এটা হচ্ছে নিজেদেরই একটুখানি পার্সোনাল, কিছু নয়। এদিকে টমেটোটা কেটে, এদিকে টমেটোটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছে। মুঝে আজকে টমেটো পেস্ট নেই, আছে ওই করা, সেগুলো রেখে দিয়েছে স্টোরগুলো, এখনও পাওয়া যাচ্ছে কম দামে। হ্যাঁ, এরপরে তো পাবো না, ওই জন্য যতটা পারি এইটাই দিই কাঁচা। হ্যাঁ, আর এদিকে টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু মজা। আর মশলার মধ্যে দেবো জিরে বাটা, আদা বাটা, আর এই ধনে, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা বাটা দেবো, নুন মিষ্টি তো আছেই। আমার সোয়াবিনটা খেতে খুবই ভালো লাগে, জানি না অনেকে আবার ভালো লাগে। এবার ওগুলো ভাজা ভাজা হচ্ছে, ওর মধ্যেই সোয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা হোক একটুখানি। তারপরে অনেক সময় আমি পেঁপে দিয়েও করি, ভালো লাগে। হ্যাঁ, আমি পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনটা খুবই কম করি, একদম খুবই কম করি। এই যে সোয়াবিনটা বেশ একটু হচ্ছে, এবার মশলাটাও দিয়ে দেবো, দিয়েও দিলাম মশলাটা। তারপরে দিয়ে ভালো করে কষাচ্ছি, কষিয়ে ভালো করে তেল ছাড়বে, তারপরে গরম জল দেবো। নুনও দিয়ে দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার গরম জলটা দিয়ে একটু 2 মিনিটের জন্য হাই করে আবার ঢেকে রাখবো। এটা সোয়াবিন সবাই করতে পারে, তবুও এই যে একটু করি, এই হলো কথা। রোজই মুখে তো বকবক করি, এই জন্য আজকে একটু বকবক না করলে হবে না। এবার গ্যাসটা আর একটু জল দিয়ে গ্যাসটাকে হাই করে ভাতটা একটু করে দেবো একেবারে, তাহলে হয়ে যাবে। ভাতটা বসিয়ে মার গেলে ফেলবো। আগের দিনে একটু ডাল আছে, ওটা দিয়ে হয়ে যাবে, শুধু পটল ভাজবো। ভাতটা হয়েও গেছে। ভাতের মারটা গেলে বাসন কটা ধুয়ে নিই, অনেকগুলো বাসনও জমে গেছে। জমে থাকলে না আমার আর বিরক্ত বোধ লাগে।
নিজের হাতে টাটকা তৈরি আম কাসুন্দি তৈরি করে আম মাখবো। দেখুন, আমটাকে জলে ভিজিয়ে নিলাম, আর এদিকে শুকনো অবস্থায় কালো সর্ষাটাকে গ্রাইন্ড করে নিলাম। তারপরে ওর মধ্যেই আবার টক আম হলে একটু ভালোই হয়, ঝালে নুনে মিষ্টিতে টকে হলেই ভালো হয়। ওর মধ্যে আবার একটুখানি এদিকে আম গ্রেট করেছি, খোসা ছাড়িয়ে, দেখছি ক্যামেরা অন করা না। যাই হোক, দুভাবে আমটাকে গ্রেট করে নিয়েছি, একটা সরু আর একটা চিপসের মতন ঝিরিঝিরি থাকে, ওভাবেই গ্রেট করে নিয়েছি। এদিকে আম কয়েকটা টুকরো, 2-3 টুকরো, আর লঙ্কা আর নুন আর একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো। একটু জল দিয়ে পেস্ট করে তারপরে আবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো নুন দিয়ে দেবো, আর যদি মুখে দিয়ে একটু দেখবো ঝাল যদি লাগে তাই আর একটু ঝাল দেবো, আর একটু নুন দিয়ে দিলাম, আর একটুখানি কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে এটাকে আবার পেস্ট করে ঢেকে রেখে দেবো। এদিকে ঝাঁসটা উঠবে, আর এদিকে আম গ্রেট করে সেটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, পুরো ঝালটা যার যার মতন লাগবে সেরকম 2-3টে পাতা, গন্ধলেবুর পাতা একটু হাত দিয়ে এই করে ডলে একটু দিলাম, একটু ডোলের টুকরো করে দিলাম। এদিকে লঙ্কার মধ্যে নুন চিনির মধ্যে লঙ্কাটাকে ডলে নিলাম, ডলে এর মধ্যে দিয়ে মেখে নেবো সুন্দর মতো। আর এই দেখুন আম কাসুন্দিটা, দেখুন কী সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।